পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সভাপতি আমার ছোট ভাই সাগর চৌধুরী, উপস্থিত নেতৃবর্গ, সবার নাম মিলে অনেক নেতৃবর্গ হবে, বিশেষ করে মুসাভাই আছেন আমাদের আরো অঞ্চলের প্রাণ পুরুষ, তারপরে আরো যারা এখানে উপস্থিত আছেন, আমার ভাই ইলিয়াস মিয়া আছেন, ইদ্রিস মিয়া ইলিয়াস আছেন, তারপরে এখানে আরো উপস্থিত নেতৃবর্গ সারওয়ার আছে, সংগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আছে পৌরসভা, তারপরে আরো সবাইকে, এবং বিশেষ করে উপস্থিত আপনারা যারা সম্মানিত মুরব্বীবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে রমজান মাস শুরু হওয়ার এক সপ্তাহ আগে বহু কাঙ্ক্ষিত আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এজন্য আজকে এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমি বাংলাদেশের সমস্ত জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার নতুন করে স্বৈর শাসনের কবল থেকে মুক্ত হয়ে এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সে আন্দোলনে আমরা সফল হয়েছি। আমরা আজকে মানুষের যে অধিকার, মানুষের যে চাওয়া পাওয়া, সেটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় কাজ করে যাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আজকে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা একটা কথার সাথে, একটা বাক্যের সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে স্বাধীনতা আনা যেরকম কঠিন, তার চাইতে অনেক গুণ কঠিন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা। এটিও সেরকমই একটা ব্যাপার। 17 বছর স্বৈর শাসনের কবলে থেকে আমাদের অনেক প্রজন্ম ভুলে গেছে যে স্বাধীনতা কি জিনিস, বাক স্বাধীনতা কি জিনিস, গণতন্ত্রের স্বাধীনতা কি জিনিস, এটি ভুলে গেছিল প্রায়। কিন্তু তারাই আবার বুকে রক্ত ঢেলে তারাই কিন্তু আমাদের সকলে, আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে, তারা সবাই নিজের বুকের তাজা রক্ত দিয়ে কিন্তু আজকের এই দিনটি আমাদের উপহার দিয়েছে। তাই আজকে আমরা, আজকের সাধারণ জনগণ, আজকের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের যে সমস্ত নেতা কর্মীরা আছে তাদেরকে তাদের স্বপ্নের যথার্থ মূল্যায়ন করতে হবে এবং এই মূল্যায়ন করার জন্য তাদের চাওয়া পাওয়ার সাথে কিন্তু আমাদের চাওয়া পাওয়া, আমাদের কাজকর্মকে মিলিয়ে নিতে হবে। এই বলতে আমি এটাই বোঝাচ্ছি, আমরা কোন রকমের অপকর্মে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবো না। অনেক রকমের আমাদের বদনাম দেওয়া হয়েছে, আমাদের মধ্যে অনেকে দলছুট ছিল, আমাদের মধ্যে অনেকে কিন্তু অপকর্ম করেছে, সেটা কিন্তু আমাকে স্বীকার করতে হবে এবং স্বীকার করছি। কিন্তু আজকে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা এসেছি, আজকে যখন আমাদের নেতা বাংলাদেশের মানুষের স্বপ্নের একজন পুরুষ জননেতা জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত এবং
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি বারবার যে কথাগুলো বলেছেন তার প্রতি ধ্বনি করে বলতে চাই, কোনোভাবেই আমরা মানুষের প্রত্যাশার বাইরে গিয়ে কোনো কাজ করব না। আমরা কোনোভাবেই চাঁদাবাজি, বালু, বাঁশ, গাছ, মাটি এগুলো করা এবং মানুষকে হুমকি ধামকি করা, এই সমস্ত কাজে কোনোভাবেই শরীক হব না। আমি প্রশাসনকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি, এই জাতীয় যদি কোনো কাজ আমাদের কোনো নেতা কর্মী করে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদেরকে জানাবেন, এবং আমাদের কোন নেতা কর্মী যদি এই কাজে সম্পৃক্ত হয় আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব। একটা কথা বলি, সেটা হচ্ছে একটা পরিশীলিত ব্যবস্থার মধ্য দিয়ে, গত ইলেকশনের মধ্য দিয়ে আমাদের মধ্যেও কিন্তু কিছু পরিশুদ্ধ অবস্থা হয়েছে। আমরাও কিন্তু বুঝতে পেরেছি কারা ভালো করছে, কারা খারাপ করছে, কারা চাঁদাবাজি করছে, কারা করছে না, কারা মানুষের পাশে আছে, কারা নিজের স্বার্থ নিয়ে আছে। সুতরাং আপনারা প্রয়োজনে এই সমস্ত অপকর্মে যদি কেউ জড়িত থাকে, আমাদের জাতীয়তাবাদী দলের ফটিকছড়ি উপজেলা যে কমিটি আছে, বিভিন্ন স্তরের ইউনিয়নের যে কমিটি আছে, ওয়ার্ডের যে কমিটি আছে, তাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করব। যাও, এখন অনেক সময় হয়ে গেছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দাওয়াত করার জন্য, বিশেষ করে আজকে এখানে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমরা আসতে পেরেছি, আমরা সেই তৌফিক দান করেছেন, সেজন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে, সেই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।